অবশ্যই একটা নাশকতামূলক কাজ বলে মনে করি, এক। আর দুই হলো এগুলা একটার পরে একটা, এই যে চিটাং এ হলো, মিরপুরে হলো, এখন এয়ারপোর্টে। তো কেউ যদি উস্কানি দেয় এবং উস্কানিতে যাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে তারা যদি ওইভাবে গ্রহণ করে, এবং আমরা জানি যে এরা ডাই হার্ড, যাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে তারা করতেছে এগুলা। আপনি একটা জিনিস আমি পিছনের জিনিস নিয়ে আসব, জিনিসটা হলো যে প্রত্যেক সময় এক একটা প্যাটার্ন আছে। এই 2009 সালে নির্বাচনের পর থেকে শুরু হলো কি হত্যা, বিডিআর দিয়ে শুরু হলো, সাগর রুনি দিয়ে হলো, ইলিয়াস আলীদেরকে দিয়ে হলো, মানে সব সেক্টরই, আর্ম ফোর্সেসে হইলো, তারপরে সিভিল ইয়েতে হইলো, পার্বত্য চট্টগ্রামের একজনকেও নিয়ে আসা হইলো, তারপরে অনেককেই খুন করা হইলো। আচ্ছা, এরপরে যখন আমার সুস্পষ্ট মনে আছে বিএনপি যখন এ নিয়ে আন্দোলন শুরু করলো, তখন খুন থেকে চলে গেল অপহরণ করে নিয়ে সীমান্তের কাছে ছেড়ে দেওয়া। তো যে সালাউদ্দিন সাহেব এটার একটা জাজ্জল্যমান উদাহরণ, উনাকে নিয়ে ছেড়ে দিছে বর্ডারের কাছে। তারপরে ফরহাদ মোজারকে বর্ডারের কাছে নিয়ে ছেড়ে দিছে। তারপরে উপদেষ্টা একজন হাজবেন্ডকে নিয়ে ওইরকম রাস্তায় ছেড়ে দিছে। এরকম অনেকগুলা ঘটনা ঘটছে। তারপরে শুরু হলো যে গুম, ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং অন্যান্যদেরকে নিয়ে গুম করলো, ব্রিগেডিয়ার আজমিকে করলো, তারপরে কর্নেল হাসিনকে করলো, এরকম করলো। তারপর আরেকটা হইলো কি, ওই অপবাদ দেওয়া শুরু হইলো কি যে এরা জঙ্গি দিয়ে ওই যে মেজর জিয়ার মতো অফিসারকে দেশ ছাড়া করাইলো। তারপরে ওই জায়গায় জায়গায় অ্যারেস্ট করা শুরু হইলো মহিলার যায়। তো ওই একটা জিনিসকে মানে টিকে থাকার জন্য প্যাটার্ন একটা দেখেন, একটার পরে একটা। এখন শুরু হয়েছে কি নাশকতা। কিভাবে? এই যে আপনাকে দেখবেন যে ওই আনসারি বিদ্রোহ, তারপরে সচিবালয় বিদ্রোহ, তারপরে রিক্সা চালকদের বিদ্রোহ, এগুলা নানান জিনিস একটার পরে একটা। আমি এইটা নিয়ে আর বাড়াইতে চাই না, শুধু এই কথা বলতে চাই যে ভেরি আনফরচুনেট আমাদের দেশে এইগুলা নিয়ে কোনো গবেষণা হয় না। আমাদের দেশে এইগুলা নিয়ে, এই মহিলার যে কার্যক্রম ছিল, আমি আওয়ামী লীগ পুরা বলবো না, আওয়ামী লীগে অনেক দেশপ্রেমিক মানুষ ছিলেন। আমি 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 কার্যবশতই হোক, সামাজিক ভাবেই হোক, বা যে কোনো ভাবে আমার সাথে অনেক ভালো মানুষের পরিচয় হয়েছে আওয়ামী লীগে, বিএনপিতে, সকল দলেই। তো ইনারা যেরকম চাইছিলেন রাজনীতিটা, এরকম না গিয়া একক ব্যক্তি এটা দখল করে নিছে, আর ওনার কাঁধে সোয়ার হয়ে এই আখের গুছানোর জন্য অনেকগুলা হয়েছে, এগুলো ইতিহাস, এগুলো আমরা জানি সবাই। কিন্তু পয়েন্টটা হলো যে ক্ষমতায় ফিরে আসার জন্য, প্রথম ছিল ক্ষমতায় যাওয়ার জন্য ওই লগি বৈঠা, ক্ষমতায় থাকার জন্য এইসব অপহরণ, খুন, তারপরে আপনার গুম, এগুলো হলো ক্ষমতা থাকার জন্য। লেটলি টিকে থাকার জন্য, লটকায় টিকে থাকার জন্য এই যে জুলাই অভ্যুত্থানের সময় মানুষগুলো মারা হলো। এখন কি? এখন ক্ষমতায় ফিরে আসার জন্য। এই কথাগুলা প্লিজ মনে রাখবেন, এবং বাংলাদেশে যদি কখনো কেউ রিসার্চ করে এগুলা নিয়ে, এই প্যাটার্ন পাবে। উনি মৃত্যুর আগ পর্যন্ত এই লড়াই চালিয়ে যাবে, উনার মৃত্যুর পরে এটা চেঞ্জ হয়ে যাবে, দেখবেন। তখন আর মানুষ সাহস পাবে, কারণ একটা কিছু অবলম্বন চাইতো, ওই শেখ সাহেবরে অবলম্বন করে উনি আছেন, আর উনি তো বেশি বেশি বলেন, যার ফলে উনাকে অবলম্বন করে। আচ্ছা, এটা গেল এটা। আর এটা তার মানে আপনি আপনার মতে যে শেখ হাসিনা মানে পুরো আওয়ামী লীগ না, শেখ হাসিনাই একবার ক্ষমতা আসার জন্য, একবার ক্ষমতা টিকে থাকার জন্য, আবার ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য, আবার ক্ষমতায় আসার জন্য, মানে একবার এক প্রসেস পদ্ধতি উনি অবলম্বন করছেন। রাইট। এখন শুরু হয়েছে নাশকতা, মানে এখন নাশকতা। এরপরে হয়তো কিডন্যাপ শুরু হবে। কোন দেখা গেল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, এটা প্রমাণ করার জন্য এই যে বাচ্চাদেরকে কিডন্যাপ করে নিয়ে যাবে, কিডন্যাপ করে নিয়ে মেরে ফেলবে, আরেক জায়গায় ছেড়ে দিবে, ব্যাংক লুট করা শুরু হবে, ডাকাতি করা শুরু হবে।
এগুলাই করবে, কারণ ওদের ব্রেইনের মধ্যে যে এই রকম জিনিসই ঘুরপাক খায়। আমার যেটা স্টাডি, আমার যেটা দীর্ঘদিন ধরে এখানে বসে বসে যেগুলো দেখি, পত্র পত্রিকায় দেখি, এইবেলা আমার এইভাবেই মনে হয়। আচ্ছা, তারপরে হইলো, কিন্তু গোয়েন্দার কাছে রিপোর্ট থাকে না কেন? মানে আমাদের যে মুশকিল হইলো কি, গোয়েন্দারা যেটা বলে সারা জীবন তো শুনতেছি গোয়েন্দা ফেলিউর, গোয়েন্দা ফেলিউর। গোয়েন্দা ফেলিউর করা আগে যদি কাউরে কোনো রিকোয়েস্ট করে থাকে, তখনও এটা গোয়েন্দাদের প্রবলেম, তখনও ডিজিএফআই রে ব্যান করে দাও, এন করে দাও, তেন করে দাও। দেখছি আমরা, এটা প্রমাণিত সত্য। আপনার যখন 2006 সালে যেভাবে পিটায় মানুষ মারতেছিল, গোয়েন্দারাই তো গিয়ে বলতেছিল বারে বারে যে এটা দমাইতে হইলে, দমন করতে হইলে এটা করতে, 1 2 3টা অপশন আছে, 4টা অপশন আছে, এগুলার কোনো একটাতে আপনারা করেন। তারা তো ফেল করলেন, তারা তো করলেন না, পরে উল্টা ওই গোয়েন্দাদের উপরে আসে। তো গোয়েন্দাদের যে সমস্যা, কিছু বললেও দোষ, না বললেও দোষ, এটা ঘটলেও দোষ, না ঘটলেও দোষ গোয়েন্দা। এরপর আবার গোয়েন্দারে ব্যান করে দাও, গোয়েন্দারে বন্ধ করে দাও। গোয়েন্দা তো আর খারাপ নিজে নিজে হয়ে গেছে না, এটা করানো হয়েছে। আর সেই সাথে আমি যেহেতু আপনার সুযোগ দিলেন, আমি সেই সাথে এই নাশকতার মধ্যে বলি, ওই মহিলা এসে প্রথম কি করলো, প্রথম পুলিশকে এম্পাওয়ার করা শুরু করলো। যে অস্ত্র, অনেক অস্ত্র আর্মির কাছে নাই, লেথাল ওয়েপন, সেটা দেওয়া হলো পুলিশে। উনি কু দমন করে দিবেন পুলিশকে দিয়া। আর এটা কি জীবনে হয় নাকি? কু করা, কোন কু হওয়ার কারো ইচ্ছা থাকলে তারা কি প্ল্যান প্রোগ্রাম ছাড়া করে ফেলবে কু? অসম্ভব। আর এই পুলিশ দিয়ে আপনি কু দমন করে ফেলবেন, এটা জীবনেও পারবে না। তো এরা ওই যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, যেটা প্রেসিডেন্ট রূপন স্যারও কিছুটা ইঙ্গিত করছেন ইয়ের ব্যাপারে, যে আর্ম ফোর্সেস নেগলেক্টেড ব্যাপারে, জুলাই সনদের কথা, সেটা পরে আসতেছি। আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে, পুলিশকে এম্পাওয়ার, স্যার বলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, পুলিশকে মনস্টার বানাইছে না সে, র‍্যাঙ্ক আর্মি টার্মিকে এগুলা দিয়া অনেক আপলিফটেড করে। হ্যাঁ, পুলিশকে চাইনিজ ওয়েপন দিছে, অটোমেটিক ওয়েপন দিছে। পুলিশের হাতে কোনো অটোমেটিক ওয়েপন ছিল না, অটোমেটিক ওয়েপন থাকে কমব্যাট ফোর্সের কাছে, আর্মির কাছে। পুলিশের হাতে অটোমেটিক ওয়েপন দিছে, তারপরে ওই যে এপিসি দিছে। হ্যাঁ, এগুলো দিয়ে তো পুলিশকে সে মনস্টার বানাই ফেলছে এবং মারছে, এগুলো কোনো বিচার করে নাই। অনেক জিনিস আমি যেহেতু ওই সময় অনেক ইম্পর্টেন্ট নিয়োগধারীর আশেপাশে যাওয়ার সুযোগ হয়েছিল, তারা সব সময় চেষ্টা করছে যার কাছে যেটা থাকা প্রয়োজন সেটাই থাকা। বিএনপি গভর্নমেন্টের সময় আমি বলি যে এই আপনার রেকর্ডিং জিনিসপত্র, বাগিং জিনিসপত্র, এগুলা কখনো পুলিশকে দেওয়ার কথা নয়। পুলিশকে কেন এগুলা দিবে? পুলিশের কাছে থাকার কথা না। আর রেকর্ড করতে হইলে র্যান্ডম রেকর্ড করছে, যাই ওগুলাতে যাওয়ার দরকার নাই। উনি সুন্দর মতো সবগুলা অর্গানাইজেশনকে একেবারে ভালো দাঁত মুখ ভাঙিয়া দিয়া, ওই বাবুরাম সাপুরে 2টি সাপ রেখে যা, যে সাপের চোখ নেই, সুন্দর মতো ওই চোখ মুখ খুইলা দিয়া উনি রেখে গেছেন। আর এখন বলেন যে এমনকি সাহসী একটা লোক নাই, ট্যাঙ্ক নিয়ে বাড়িতে পারে না। আমি ট্যাঙ্ক দিয়ে আসলাম, আমার বাবা ট্যাঙ্ক কিনে দিল, আমি ট্যাঙ্ক কিনে দিলাম। আহারে আকুতি, আপনি ট্যাঙ্ক নিয়ে কেন বার হবে? কারে মারবে? কে এমন অপকর্ম করলো? অপকর্ম যা করার তো আপনি করে দিয়ে গেছেন এ দেশটাতে। তো যাই হোক, এগুলা